2011 সালের পর ঘুমিয়ে থাকা জঙ্গলমহলের মধ্যে নতুন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জঙ্গলমহল নাকি হাসছে। কিষাণজিকে নিকেশ করার পর এই কথা বারবার বলেছেন মমতা ব্যানার্জি, কিন্তু সত্যি কি তাই? এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে, কিন্তু তার আগেই এক দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস হল বাঁকুড়া পুরুলিয়ার জঙ্গলমহলে। ভারতের নাগরিকত্ব মানতে নারাজ জঙ্গলমহলের সমাজবাদ অন্তর্রাষ্ট্র মাঝি সরকার নামে একটি সংগঠন। তাদের দাবি, তারা নাকি আদি বাসিন্দা, দেশের নাগরিক নয়, তাই তারা ভারতের নাগরিকত্ব চায় না। এই আদিবাসীগুলাকে সেবা করার জন্য তারা এই দেশে মানে থাকার একটা আইন বা ক্রাইটেরিয়া হিসাবে সে ওদের ক্ষেত্রে যে মানে এসআইআর হতে পারে, কিন্তু আদিবাসী মূলবাসীদের কোনো এসআইআর মানে হবে না। এসআইআর ফর্মটা আমরা ফিল আপ করিনি এই কারণে। সম্প্রতি পুরুলিয়ার বান্দোয়ান থেকে বিপিন বিহারী বেসরা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। টাকা দিয়ে অন্তর্রাষ্ট্র মাঝি সরকারের একটি বিশেষ পরিচয়পত্র বিলি করছিল বিপিন বিহারী। সে কারণেই আদিবাসীদের এসআইআর এর ফর্ম পূরণের কোনো প্রয়োজন নেই বলে দাবি তার। গ্রেফতার হওয়ার আগে তার বক্তব্য শুনুন। 1951 সালে আমাদের যেটা রাষ্ট্রসংঘে অর্থাৎ আমাদের সংবিধান স্বীকৃত যেটা 3937 অলরেডি কোড ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই 3937 কোডটা বা 3937 যে কার্ড আমরা পাচ্ছি, এই কার্ডের কারণেই কিন্তু আমরা স্বেচ্ছায় নাগরিকটাকে ত্যাগ করছি। অতীতেও কিন্তু আমরা কিন্তু মূলবাসী ছিলাম, এখানকার আমরা ভূমিপুত্র। আজকে আমরা 78 বছর যেটা জেনেছি, আমরা যে পরিষেবাগুলো পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আদিবাসীদের যেটুকু মানে বেনিফিট পাওয়ার কথা ছিল, এখানে 3937 অনুযায়ী কিন্তু আমরা তার 1%ও কিন্তু পাইনি। সমাজবাদ অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ নামক এই যে কার্ড, এই কার্ড কিন্তু তাদের হাতে এসে পৌঁছাচ্ছে। বাঁকুড়া পুরুলিয়ার জঙ্গলমহলে নাকি বহু অন্তর্রাষ্ট্র মাঝি সরকারে ফর্ম পূরণ করা হয়নি বলে সূত্রের খবর। এই ঘটনায় ওড়িশার ময়ূরভঞ্জ, বাঁকুড়া ও পুরুলিয়া থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে চিন্তার এখানেই শেষ নয়। এই সংগঠনের সদস্যরা নাকি ছত্তিশগড়ে নিজেদের পরিচয়পত্র জমা দিয়ে এসেছে। ছত্তিশগড়ে গিয়েছে আরও 10 জনের একটি দল। সম্প্রতি ছত্তিশগড়ে একের পর এক মাওবাদীকে খতম করা হয়েছে। তাই বাংলার জঙ্গলমহল ও ছত্তিশগড়ের মধ্যে এই নতুন করে সংযোগ স্থাপন ভাবাচ্ছে গোয়েন্দাদের। অ্যাকচুয়ালি মানে ঘটনা পরম্পরা যদি দেখা হয়, স্টাইলটা কিন্তু সেরকমই মনে হচ্ছে। এখনও নিশ্চিত করে আমরা ওইসব কিছু বলছি না। যেভাবে মোটিভেটেড হয়ে ধরনগুলো হয়েছে, তাতে একটা বিপজ্জনক সংকেত আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। আদিবাসীদের সঙ্গে প্রতারণা তো আছেই, কিন্তু উস্কানি কি একেবারেই নেই? জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপের অভিযোগ কিছুদিন ধরেই উঠে আসছে। এসআইআর প্রক্রিয়াকে কে ব্যাহত করতে চায় তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। কে বা কারা আদিবাসীদের মগজ ধোলাই করছে জঙ্গলমহলে? 26-এর 31শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার ঘোষণা করেছেন অমিত শাহ। মাওবাদীরাও একের পর এক আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরতে চাইছে। এসআইআর আটকাতে কি এবার মাওবাদীদের লেলিয়ে আদিবাসীদের ভুল বোঝানোর খেলায় মেতেছে তৃণমূল কংগ্রেস? মৃন্ময় পান ও অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।